তো কাপড় নাই, আমাদের কাপড় নাই, পাঁচজনের আব্বার কাপড় নাই, পাঁচজনের কাপড় নাই, টাকা পয়সা নাই, যে টাকা পয়সা আর এখান থেকে আওলাদ পেয়েছি। ঘরে বৃষ্টি আইলে বৃষ্টি জড়াইয়া পড়ে, সব চাপিয়ে এক কানে থাকি। এরপরে এই যে মনে করেন সব বেড়াগুলা ভাঙ্গা, জাগা বাসা শর্ট, এইগুলোই সবাই আমরা চাপাইয়া থাকি। তাহিরপুর বাজার থেকে নৌকায় রওনা দিল ইউকে বাংলা টিম। গন্তব্য চাঙ্কুয়ার হাওর এলাকার সিলাইন তাহিরপুর গ্রাম। একেবারে দুর্গম একটি জায়গা। পানির মৌসুমে নৌকা নিয়ে আসা যাওয়া ছাড়া কোনো বিকল্প নেই এখানে। আর এই গ্রামেরই একটা মেয়ে ফারজিনা আক্তার পেয়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ঘড়ির কাঁটায় সকাল 10টায় রওনা দিয়ে সিলাইন তাহিরপুরের মাঝঘাটে আমরা। 95টি পরিবারের ছোট একটি গ্রাম। ঘর থেকে ঘরের দূরত্ব কোথাও 2 ফিট, কোথাও সর্বোচ্চ 3 ফিট। কিছুক্ষণের মধ্যে পেয়ে গেলাম ফারজিনাকে। হ্যাঁ, এটাই ফারজিনা আক্তার, যে ফারজিনা আক্তার প্রধানমন্ত্রীর কাছ থেকে পেয়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। অনেকটা লাজুক স্বভাবের ফারজিনা আক্তার খুব একটা কথা না বললেও প্রধানমন্ত্রীর কাছ থেকে পুরস্কার আনতে পেরে খুব ভালো লাগার কথা জানায়। আব্বু কেতু আর মাটির কাম করে, আমি লেখা পড়া করি। শিশু আম্মু মাছ কি আব্বু মাছ কিনে আনলে আমার আন্দা উন্দা করে। 2 বোন 1 ভাই, ভাইটা ছোট, আমি সকাল বড়। কই না রইয়া বই একবার সন্ধ্যা খেলাই। ফারজিনার পিতা আবু সাইম বাবার চিকিৎসা করার টাকা জোগাড় করতে গিয়ে বিক্রি করেছেন জায়গা জমি ও বসত ভিটা। জীবিকার প্রয়োজনে কখনো রিক্সা চালান, তো কখনো মাটি কাটা শ্রমিক, কখনো ছুটেছেন ঢাকায়, তো আবার কখনো সিলেটে। বর্তমান অবস্থা ভাই, আমার বাবার অসুস্থ, ঘর বাড়ি বেঁচে চিকিৎসা করাইছি, বাপরে বাঁচাইতে পারছি না। তখন আমরা সিলেটে যাইছি, সিলেট গোলাপগঞ্জ থানা, ঢাকা দক্ষিণ। 4 মাস আমি রিক্সা চালাইছি। সাইমের অবস্থা তো মনে করুন অল্প কিছু জুজিরাত আসিন, প্রথম থেকে বলতেছে কি জুজিরাত থাকার পরে তার সাইমের বাপের যে সময় অসুখ হয়েছে, এই সময় জমিন বিক্রি করে দিয়েছে। বিক্রি করার পরে এই বাইরেও বেচি দিছে, তার বাপরে দেখা থেকে বেচিয়া তারা 2 ভাই অসহায় হয়ে গেছে। অসহায় হয়ে কি করছে, ঢাকায় গেছে। ঢাকায় গিয়া তার মাও গেছে, এখানে গিয়া কাজকর্ম করছে, করে খাইছে। আমরা যে ফারজিনার এই ঘরে যে আমরা টাকার জন্য দিয়েছি, এই যে খাটটা, এই খাটটার মাঝে থাকে। এরপরে আমরা তো মনে করেন এই যে তৈছি, তো আর মতন কোনো জিনিস নাই, বাঙ্গারুঙ্গা একটা ঘর। ঘরে বৃষ্টি আইলে বৃষ্টি জড়াইয়া পড়ে, সব চাপিয়ে এক কানে থাকি। এরপরে এই যে মনে করেন সব বেড়াগুলা ভাঙ্গা, জাগা বাসা শর্ট, এইগুলোই সবাই আমরা চাপাইয়া থাকি। ফারজিনার পিতা আবু সাইম থেকে জানতে চাই কিভাবে সিনেমায় ফারজিনা। কাইম সাহেব যখন আইয়া হইতেছে শিশু বাচ্চা একটা লাগে, এরা 2-3টা শুট করতে, তখন ফারজানা দিছি। এই সময় ছোট ছিল, সেই অভিনয় করাইছে। ফারজানা কাইন্দা যাইয়া পানিতে পড়ে গেছে, এই ছবি এখন ভাইরাল হয়ে গেছে। বন্যা এলাকা, ধান লইয়া ফসল লইয়া অনেক কষ্ট। ঢাকা থেকে কাইম সাহেব পরিচালক আমাদের গ্রামে আসছে, আইসে আমরা কিভাবে কষ্টে বাস করি এইটা আমার মেয়ে শিশু শিল্পী হিসাবে অভিনয় করছে। ফারজিনার মাতা আফি আক্তার ইউকে বাংলাকে জানান কিভাবে পুরস্কারের খবর পেলেন তারা। যে আমরা জানছি যে কাইম স্যারে বলছেন যে ফারজানা এই পুরস্কার পাইব, ফারজানা পুরস্কার পাইব, মানে যে 1 লক্ষ টাকা পাইব, টাকার চেক দেওয়া হইব। যখন ঋণ করে পুরস্কার আনতে রাজধানী ঢাকায় ফারজিনার পরিবার, তখন জানতে পারেন মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার গ্রহণ করবে ফারজিনা। তাতেই চিন্তার ভাঁজ ফারজিনার হতদরিদ্র বাবার, কারণ ফারজিনার ভালো পোশাক নেই। পরিচালকের দেওয়া 1000 টাকায় ফারজিনা ও তার বোনের জন্য সাধারণ কেনাকাটা করেন ফারজিনার পিতা আবু সাইম। যে আমি ঢাকা ছিলাম, ঢাকা গোলাপগঞ্জ থানা, ঢাকা দক্ষিণ, আমি রিক্সা চালাই। তারপরে
কিছুদিন পরেই ফোন দিছে পরিচালক কাইম সাহেব, ফোন দিয়ে হচ্ছে ফারজানা জোরমনি নিবন্ধন কর, কয়টা টাকা পাইবে। কয়টা টাকা পাই জোরমনি নিবন্ধন করলে আমি তো ঢাকা আইছি, আমি যাইমি কিভাবে, আমার কাছে টাকা নাই, অভাবের সংসার। সে একটা ম্যানেজ করে যেখান থেকে লই এলো যাক বাক্কা কয়টা টাকা পাইবে। তখন আমি টাকা ঋণ করিয়া আইলাম বাড়িতে, আইলাম স্যারকে সার্ভার বন্ধ, জোরমনি নিবন্ধন হয় না। পরে কাইম সাহেবরে ফোন দিলাম, কইছে চেয়ারম্যানের একটা উত্তরাধিকারী সার্টিফিকেট হইলেই চলবে। আমি উত্তরাধিকারী সার্টিফিকেট একটা বানাইয়া কাইম সাহেবরে হোয়াটসঅ্যাপে পাঠাইছি। পাঠানোর পরে এটা কয়দিন পরে কইছে ব্যাংক একটা অ্যাকাউন্ট লাগবে। আর আমরা টাকা নাই, টাকা পয়সা ঋণ করিয়া এই গ্রামেও ঋণ করতাম, পাইছি না। নতুন বাজার গুলপুর থেকে ঋণ করিয়া পরে ঢাকা যাইছি। যে আমরা ঢাকা যাইতাম, যে অনেক এত কাপড় নাই, আমাদের কাপড় নাই, পাঁচজনের আব্বার কাপড় নাই, পাঁচজনের কাপড় নাই, টাকা পয়সা নাই, যে টাকা পয়সা আর এখান থেকে আওলাত লইছি, আওলাত লই আমাদের নৌকা উঠছে, নৌকা তো তাইপুর এলাকার যাইছে, তাইপুর এলাকার থেকে এই গাড়িতে যাইছে সুনামগঞ্জ, সুনামগঞ্জ থেকে যাইছে বাসে ঢাকা, ঢাকা যাইয়া অনাথ আমরা এলাকা চিনি না, বাদে আমরা এই ঢাকা স্টেশন থেকে যে সরকারি গাড়ি আছে, সরকারি গাড়ি আমরা বাসার মাঝে নিয়েছে, বাসার মাঝে নিয়েছে। পরে অনেক যে আমরা প্রধানমন্ত্রীর কাছে যাই শুনছি যে প্রধানমন্ত্রী আমরা বাজারে পুরস্কার দিব। যাওয়ার পরে শুনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুরস্কার দিবে। কিছু মানুষ বলছে অত বড় প্রধানমন্ত্রী ধরো কেউ যাই দেখা করতে পারে না, তুমি সাধারণ মানুষই যাই দেখা করবা, তুই কাপড় চুপড়ে যাইবা কিবা। বললাম তো আমার কাছে কোনো টাকা টুকা নাই। তারপরে আমার দুই মেয়ের কাইম সাহেবে টাকা দিতে কাপড় চুপড় কিনছি, কিনা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে শিশু শিল্পী মোহাম্মদ ফারজানা আক্তারে আমি লই যাইছি। মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে যখন পুরস্কার আনার জন্য দিতে যাই তো আমি অবাক হয়ে গেছি, এটা কই আইলাম, অত বড় একটা স্টেজ বানছে, এসি লাগাল, হাজার হাজার বাতি, বক্স, কত সুন্দর চেয়ার, যাইয়া আমার খুব আনন্দ লাগছে। মাননীয় প্রধানমন্ত্রী আমার মেয়ের ছবি তুলছে পুরস্কার দিয়া বুকের মাঝে লইয়া, এটার লাগে আমি খুব গর্বিত। এটাতে পাইমু আমি কোনো আশাই করছি না, আমি সাধারণ কৃষক হইয়া কত বড় সম্মানী জিনিস পাইমু আমার কল্পনাই ছিল না। গত 16 নভেম্বর বৃহস্পতিবার দুপুরে ঢাকা থেকে সুনামগঞ্জ ফেরার পর ফারজিনা ও তার পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে ফারজিনা আক্তারের ঘর বানানোর স্বপ্ন পূরণের আশ্বাস দিয়েছেন সুনামগঞ্জের জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী। এ সময় জাতীয় পুরস্কার প্রাপ্তিতে ফারজিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে নতুন পোশাক ও ভালো খাবারের জন্য তার হাতে 20,000 টাকা উপহার দেন। ফারজিনা এখন গ্রামের নয়নমণি, গ্রামের ছোট বড় সবাই ফারজিনাকে নিয়ে গর্বিত। জাতীয় চলচ্চিত্র পুরস্কার 2022-এ শিশু শিল্পী শাখায় বিশেষ পুরস্কার প্রাপ্ত হওয়ায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানায় এলাকাবাসী। এই যে এটা ভারতের উপরে একটি গ্রাম উত্তর তাহিরপুর, এই গ্রামের একটি মেয়ে এই চলচ্চিত্রের মাঝে অভিনয় করে খুব সুন্দর সুনাম অর্জন করছে। আমরা খুব খুশি প্রধানমন্ত্রী যে পুরস্কার দিছে। বৈশাখ মাসে হাওরে পানি ঢুকতেছে, এই সময় ধান চাল নিয়ে আমরা খুব কষ্টের মাঝে, উনি দেখছে, উনি ওই সিনারি উনি বইটা করছে, তার আরো দিন দিন যাতে সরকারে মাননীয় প্রধানমন্ত্রী তার জীবন একটা উপহার করে দিতে পারে। উল্লেখ্য, মোহাম্মদ কাইয়ুম প্রযোজিত, রচিত ও পরিচালিত কুড়া পক্ষীর শূন্যে ওড়া সিনেমায় শিশু শিল্পী চরিত্রে অভিনয়ের মাধ্যমে নজর কাড়ে ফারজিনা আক্তার।